কষা মাংস, তবে বানিয়ে নিয়েছি সম্পূর্ণ অন্য পদ্ধতিতে। 1.5 কাপ দুধ দিয়ে আজকে এই কষা মাংসটা আমি বানিয়ে নিয়েছি। নর্মালি আমরা যেরকমভাবে কষা মুরগি বানাই, আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম, অথচ খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। রুটি, পরোটা, নান, তন্দুরি রুটি, ফ্রাইড রাইস, পোলাও, ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন এই রকম একটা কষা মুরগি। এই রান্নার স্বাদটা এতটাই সুন্দর হয় যে এক থালা ভাত আপনি নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকে 1.5 কাপ দুধ দিয়ে বানিয়ে নেওয়া কষা মুরগির রেসিপিটা। এর জন্য প্রথমে আমি চিকেনটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর পিসগুলো প্লেন কড়াইয়ের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে গোটা পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা বাটাও নয়, কুচোনোও নয়, শুধু ছালটা ছাড়িয়ে গোটা গোটা পেঁয়াজ এরকমভাবে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টো টমেটো, আর দিচ্ছি 7-8টা গোটা কাঁচা লঙ্কা। এইবারে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। প্রথমে এই দুধেতে আমি সবটা একটু ফুটিয়ে নেব। এইবারে সব কিছু ভালো করে ডুবিয়ে নিচ্ছি দুধের মধ্যে। এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করিনি। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি একটা ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিয়েছি। দুধের মধ্যে সব কিছু খুব ভালোভাবে ফুটছে। মাঝে মাঝে আমি একটুখানি নেড়ে দিয়েছি, আর সব কিছুগুলো ভালো করে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে দুধের ফ্লেভারটা সব কিছুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ভালো করে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, মোটামুটি 20 মিনিট মতো কিন্তু আমি এটা ফুটিয়ে নিয়েছি। যখন ঠিক এই পর্যায়ে আসবে, মানে চিকেনগুলো প্রায় 70 থেকে 80% সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে, এই সময় আমি চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে। আর কিছু কিন্তু এখন তুলব না, শুধু চিকেনের পিসগুলো আমি একটা একটা করে তুলে রেখে দিচ্ছি একটা অন্য পাত্রে। বাকি যেটা থাকবে, মানে দুধ সমেত যে মশলাটা থাকবে, মানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এইগুলো আমি ট্রান্সফার করে নেব একটা মিক্সিং জারে। সব চিকেনের পিসগুলো প্রথমে ভালো করে তুলে নিচ্ছি। দেখুন চিকেনগুলো কিন্তু প্রায় সেদ্ধ আমার হয়েই গেছে, বাকি রয়েছে সামান্যই। এই যে চিকেনের পিসগুলো সব আমার তোলা হয়ে গেছে, এই যে দেখতে ঠিক এরকম লাগছে। এইবারে বাকি যেটা রয়েছে, মানে দুধ সমেত আর যে সব জিনিসগুলো রয়েছে, মানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু ট্রান্সফার করে নিলাম মিক্সিং জারে। তবে এখন কিন্তু এটার পেস্ট করব না, পুরোটা আগে খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে নিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবারে যেটা পেস্ট করে নিয়েছি, মানে দুধ সমেত পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সেইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে কিন্তু ঢেলে দিলাম। সাথে দিলাম মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে 1/2 কাপেরও কম জল। দিয়ে দিচ্ছি এইবারে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে কষে নিচ্ছি, বারবার নাড়াচাড়া করে নিতে হবে, নইলে কিন্তু এই মশলাটা নিচে লেগে যেতে পারে। খুব ভালো করে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ। এরপর একটু যখন তেল ছেড়ে বেরিয়ে এসে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর বড় এলাচও একটা আমি ফাটিয়ে দিয়েছি। এরপরে যখন আরও একটু কষে নেওয়ার পরে সুন্দর বেশ অনেকটা তেল ছেড়ে বেরোতে শুরু করেছে, তখন দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো, মানে যে চিকেনের পিসগুলো আমি তুলে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে কষে নেব। একটু ধৈর্য ধরে মশলাটা কষতে হবে। কষা মুরগির কিন্তু যে কৌশল বা যেটা সিক্রেট বলতে পারেন, সেটা হলো ধৈর্য ধরে কষানো। তবে এই ধৈর্য ধরে কষানোর মধ্যে কিন্তু হাই ফ্লেমে কষে নিলে কষা মুরগির ফ্লেভারটা আর স্বাদটা কিন্তু একেবারেই হবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু কষতে হবে। এই দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। শেষকালে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 থেকে 2.5 চামচ মতো, আর দিচ্ছি 1 চামচ ভর্তি জিরে গুঁড়ো। এবারে আদা রসুনের পেস্টটা আর জিরে গুঁড়োটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তবে একটা কথা বলে রাখি, আদা রসুনের পেস্টটা কিন্তু মশলাটা কষার সময়ও আপনি দিয়ে দিতে পারেন। আদা রসুনের পেস্টটা দেওয়ার জন্য আমি একটুখানি ভালো করে কষে নেব যাতে এর কাঁচা গন্ধটা একেবারেই না বেরোয়।
এইবারে খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম মাখো মাখো ব্যাপারটা হয়েছে, তেল মশলা সব কিছু চিকেনের গায়ে মিলেমিশে গেছে। এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। গরম জল আমি খুব সামান্য দিয়েছি, কেননা চিকেনটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। শেষকালে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ মতো। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য একটুখানি ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলেই কিন্তু রেডি দারুণ স্বাদের কষা মুরগি, তবে একদমই অন্য পদ্ধতিতে, দুধ দিয়ে। এর স্বাদটা এতটাই সুন্দর হয় যে একবার খেলে কেউ বারবার খেতে চাইবে।